হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে 136 পদে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো এখানে হচ্ছে টোটাল পদের সংখ্যা হচ্ছে 136টি এবং পদের ক্যাটাগরি হচ্ছে 32টি। তো এখানে দেখেন বলা হয়েছে জেলা হচ্ছে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আপনারা অনেকে মনে করতে পারেন যে শুধুমাত্র মনে হয় ঢাকার প্রার্থীরাই আবেদন করতে পারবে বা ঢাকা জেলার প্রার্থীরা। না, সকল জেলা থেকে বাংলাদেশের আবেদন করা যাবে। তো বেতন গ্রেড হচ্ছে আপনার দেওয়া আছে 9,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত। আবেদন ফি হচ্ছে 56 টাকা হতে 223 টাকা পর্যন্ত এবং হচ্ছে আপনার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে 4 জুন এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে 8 জুন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই 2026 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো এখানে আমি পদসমূহ দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি সবগুলো পদ দেখাবো না, কিছু কিছু পদ আছে শুধুমাত্র একটি পদের জন্য নিয়োগ দেওয়া হয়। তো সেগুলো তো আপনারা এমনিতেই আবেদন করবেন না, এজন্য আর ভিডিওটি বড় করব না। দেখেন এখানে বলা হয়েছে সহকারী পরিচালক প্রশাসন, এখানে পদের সংখ্যা আছে 5টি। এখানে আপনি নবম গ্রেডের বেতন পাবেন এবং 2 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক, এখানে পদের সংখ্যা আছে 4টি। 3 নম্বর পদ হচ্ছে সহকারী পরিচালক হিসাব, এখানে পদের সংখ্যা 2টি। সহকারী পরিচালক জনসংযোগ, এখানে পদের সংখ্যা আছে 1টি। তো আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 6 নম্বর সহকারী প্রকৌশলী সিভিল, যেখানে 14টি পদ আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি নবম গ্রেডের বেতন পাবেন এবং 7 নম্বর পদ আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে 3টি পদ আছে এবং সহকারী অথরাইজড অফিসার, এটা হচ্ছে 8 নম্বর পদ, যেখানে 11টি পদ আছে এবং হচ্ছে নবম হচ্ছে সহকারী নগর পরিকল্পনাবিদ, এখানে 2টি পদ আছে এবং হচ্ছে 10 নম্বর হচ্ছে সহকারী স্থপতি, একটি পদ আছে। 11 নম্বর হচ্ছে সহকারী আইন কর্মকর্তা, যেখানে আপনার 2টি পদ আছে। এগুলো কিন্তু সব নবম গ্রেডের চাকরি। আপনার বেতন স্কেল হবে 22,000 টাকা থেকে শুরু। তো এরপরে হচ্ছে দেখেন 12 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী, যেটি হচ্ছে সিভিল, এখানে 10টি পদ আছে, যেটিতে আপনি 16,000 টাকা বেতন পাবেন। এবং এখানে বলা হয়েছে দেখেন 13 নম্বর পদ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে 2টি পদ আছে এবং 14 নম্বর পদ হচ্ছে উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক, এখানে আপনার 3টি পদ আছে এবং 15 নম্বর হচ্ছে প্রধান ইমারত পরিদর্শক, এখানে পদের সংখ্যা আছে 1টি এবং হচ্ছে 16 নম্বর হচ্ছে ইমারত পরিদর্শক, এখানে পদের সংখ্যা আছে টোটাল 60টি। তো এখানে দেখেন আপনারা এই পদের সংখ্যা দেখি আবেদন করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে যেখানে অল্প সংখ্যক পদ আছে সেখানে আবেদন করে বেশি একটা লাভ হবে বলে আমি মনে করি না, কারণ হচ্ছে তাদের ভিতরগত কিছু ক্যান্ডিডেট থাকে যারা চাকরিরত অবস্থায় আছে, তারাও কিন্তু আবেদন করে। এরপরে হচ্ছে দেখেন 22 নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, যেখানে পদের সংখ্যা আছে 4টি। তো এরপরে হচ্ছে 23 নম্বর পদ ঊর্ধ্বতন হিসাব সহকারী, যেখানে পদের সংখ্যা আছে 6টি। 24 নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী, যেখানে পদের সংখ্যা আছে 4টি এবং 25 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা আছে 5টি এবং 26 নম্বর হচ্ছে নিরাপত্তা তত্ত্বাবধায়ক, যেখানে পদের সংখ্যা আছে 1টি। তো আমি কিন্তু টোটাল আপনার 32টা ক্যাটাগরি দেখালাম না, কারণ হচ্ছে এগুলো তো প্রায়টাই হচ্ছে আপনার যা দেখাইনি এখানে হচ্ছে একটি একটি পদ আছে, এই জন্য দেখাইনি। তো এরপরে দেখেন 27 নম্বর সার্ভেয়ার, হচ্ছে পদের সংখ্যা আছে 11টি। এরপরে হচ্ছে 28 নম্বর হচ্ছে অপারেটর, এখানে পদের সংখ্যা আছে 2টি এবং 29 নম্বর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার অপারেটর, যেখানে পদের সংখ্যা আছে 13টি। 30 নম্বর হচ্ছে আপনার কনিষ্ঠ হিসাব সহকারী, যেখানে পদের সংখ্যা আছে 10টি এবং 31 নম্বর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট সুপারভাইজার, যেখানে পদের সংখ্যা আছে 1টি এবং 32 নম্বর হচ্ছে ট্রেসার, যেখানে পদের সংখ্যা আছে 5টি। এই টোটাল হচ্ছে আপনার 32 ক্যাটাগরিতে আপনার লোক নিয়োগ দেওয়া হবে টোটাল। তো আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে শিক্ষাগত যোগ্যতা এবং হচ্ছে এইগুলো দেখে এরপরে আবেদন করবেন, যাতে নির্ভুলভাবে আবেদনটি হয়। একবার ভুল হলে কিন্তু পরে সংশোধন করতে অনেক সমস্যা হয়। তো সুতরাং একেবারে দেখে নেবেন তাদের দিক নির্দেশনা, এরপরে আবেদন করবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।